শ্রমের অধিকার প্রতিষ্ঠার স্বপ্নে মিছিল, স্লোগান আর নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মে দিবস। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি আর সভা সমাবেশে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন শ্রমিকরা। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। রাজপথের এই উত্তাপ জানান দিচ্ছে শ্রমিকদের ন্যায্য দাবির শক্তি। এই মিছিলগুলো শুধুই নিয়ম রক্ষার নয়, বরং টিকে থাকার সংগ্রামের প্রতিধ্বনি। হাড় ভাঙা খাটুনিতে অর্থনীতির চাকা সচল রাখেন যারা, এখনও অপূর্ণ রয়ে গেছে তাদের মৌলিক চাহিদাগুলো। মালিক পক্ষ আমাদেরকে 16 ঘন্টা কাজ করার পর ন্যায্য দাবি, যে ন্যায্য মজুরি সেটা দেয় না, এবং আমাদের যে মূল বেতন সেটাও ঠিক মতন পাই না। রোগীর সেবার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। একই প্রতিষ্ঠানে দুইটা নিয়ম কেন হবে? প্রতিষ্ঠান ভিত্তিক সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে আমাদের বিভিন্নভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ, বাংলাদেশ অস্থায়ী স্বাস্থ্যকর্মী অ্যাসোসিয়েশন, ডেসকোর সুবিধাবঞ্চিত কর্মচারীরা সহ নানা সংগঠন। তাদের সবারই দাবি বেতন ভাতার নিশ্চয়তার পাশাপাশি কর্মস্থলের নিরাপত্তা আর অপ্রাতিষ্ঠানিক খাতের সুরক্ষা। আজকে বিদ্যুতের সংকট, 15,000 মাইল বীজ থেকে কয়লা উত্তোলন করে আমাদের শ্রমিক ভাইরা, কিন্তু সেই শ্রমিক তার ন্যায্য মজুরি পায় না, অতিরিক্ত ওভারটাইম পায় না। তখন মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়, বলে কাজ ছেড়ে চলে যাও। আজকের পর থেকে যদি বিনা কারণে কাউকে চাকরিচ্যুত করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্মচারীকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে তুলবে। তো স্বাস্থ্যকর্মী আছি, অস্থায়ী ভিত্তিতে কাজ করি, আমরা কিন্তু বৈষম্যের শিকার। আমরা মানবেতর জীবনযাপন করছি, মাসের পর মাস আমরা বেতন পাই না। মে মাস আসে, মে মাস যায়, রঙিন ব্যানার আর স্লোগান একসময় মিলিয়ে যায় বিস্তৃতিতে। কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন কতটা হলো, এ প্রশ্নই ঘুরে ফিরে আসে প্রতি বছর। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।